টোকিওর পরেই জাপানে ওসাকার স্থান বাণিজ্য নগরী হিসাবে। অতীতে জাপানের অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল ওসাকা। এখানকার লোকেদের স্বাধীনতাপ্রিয় সহজাত মনোভাব থেকে গড়ে উঠেছে পুতুল নাচ, কাবুকি ও লোকশিল্পের বিভিন্ন শাখার ঐতিহ্য। আজ ওসাকার আকাশ মেঘাবৃত। এটি হচ্ছে ওসাকা দুর্গ, যা 400 বছর আগে তোয়োতোমি হিদেয়োশি নামে জনৈক বীর পুরুষ কর্তৃক নির্মিত হয়। এই রাতে পররাষ্ট্র দপ্তরের ওসাকাস্থ জনসংযোগ বিভাগের কর্মাধ্যক্ষ মিস্টার নেমোতো প্রধানমন্ত্রীর জন্য কিয়োতোর একটি জাপানি রেস্টুরেন্টে বেসরকারিভাবে নৈশ ভোজের আয়োজন করেছিলেন। তার বিশিষ্ট শামিসেন বাদ্যযন্ত্রের মূর্ছনার সাথে সাথে জাপানি নাচ বাংলাদেশের প্রধানমন্ত্রীর মন হরণ করল। দীর্ঘ 1000 বছরব্যাপী একটানা কিয়োতোই ছিল জাপানের রাজধানী। নগরীর শান্ত পরিবেশে মিয়াকো হোটেলে রাত্রি যাপন করে পরের দিন কিয়োতো নগর দর্শনে নিষ্ক্রান্ত হলেন প্রধানমন্ত্রী। কিয়োতোর গোশো বা প্রাক্কালীন রাজপ্রাসাদ। শিশিদের নামধারী এই কক্ষে অতীতে বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান সংঘটিত হয়েছে। প্রধানমন্ত্রী নিখুঁত জাপানি পদ্ধতিতে সৃষ্ট প্রমোদ বিহারের উপযোগী জাপানি উদ্যান দর্শনের মাধ্যমেই যেন সবিশেষভাবে সুন্দরী জাপানকে আবিষ্কার করলেন। রাসেল ভাই ও রেহানা বোনের কৌতূহল পুকুরে পালিত বহু বর্ণের রুই মাছে। এরপর নিজ প্রাসাদ। রাজনৈতিক ক্ষমতা তোয়োতোমি শাসক গোষ্ঠীর কাছ থেকে তোকুগাওয়া বংশের নিকট হস্তান্তরিত হলে সুদীর্ঘ 300 বছর এই প্রাসাদ শাসক গোষ্ঠীর একটি দুর্গরূপে ব্যবহৃত হয়েছিল। গাছে অবিকৃত প্রকৃতিলব্ধ পাথরে আর পানিতে বিশেষ মুড ফুটিয়ে তোলে জাপানের উদ্যান। গভীর এর সুষমা, সুদীর্ঘ এর সৌন্দর্যের ঐতিহ্য। সপরিজন প্রধানমন্ত্রী আহত হলেন নিজ প্রাসাদের উদ্যানে জাপানি চা পান অনুষ্ঠানে। এই বৌদ্ধ মন্দিরটির নাম সানজু সান গেন্দো, অর্থাৎ 33 হাত লম্বা মন্দির। এর অভ্যন্তরে স্বর্ণাভ সহস্র বুদ্ধ মূর্তি রয়েছে। ঠিক আজই কিয়োতোর সর্বপ্রধান ত্রি উৎসবের অন্যতম জিদাই মাতসুরি বা জোৎসব। গত 1000 বছরের জাপানি সভ্যতা ও সংস্কৃতির তথা অঙ্গসজ্জার বিবর্তনের ইতিহাসকে উৎসব শোভাযাত্রার মাধ্যমে কিয়োতো দৃষ্টির সম্মুখে উপস্থিত করল। কিয়োতো নগর পরিদর্শনান্তে কিয়োতো স্টেশনে প্রধানমন্ত্রী শেখ মুজিব ও তার সঙ্গীরা শিনকানসেন রেলপথের হিকারি বা আলো নামের গাড়িতে উপবিষ্ট হয়ে ঐতিহাসিক স্মৃতিমণ্ডিত এই নগর থেকে বিদায় নিলেন। 1964-তে শিনকানসেনের নির্মাণ কাজ শেষ হয়। হিকারি ট্রেন এই লাইনে ঘন্টায় গড়ে 200 কিলোমিটার গতিতে ছুটে চলে।
ওসাকা ও টোকিওর মধ্যবর্তী 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনের মাত্র 3 ঘন্টা সময় লাগে। বুলেট ট্রেন নামে পরিচিত এটি হচ্ছে বর্তমানে বিশ্বের দ্রুততম ট্রেন। আজকের আকাশ সুপ্রসন্ন, স্পষ্টভাবে দৃশ্যমান ফুজিয়ামা পর্বত প্রধানমন্ত্রীকেই যেন স্বাগত জানাচ্ছে। উচ্চতায় ফুজিয়ামা 3767 মিটার। জাপানের প্রতীকরূপেই এই পর্বত বিশ্ববিখ্যাত। টোকিওয় ফিরে এসে প্রথম রাত্রি তেইকোকু হোটেলের ফুজিনোমা নামক কক্ষে জাপানস্থ বাংলাদেশ রাষ্ট্রদূত এক সম্বর্ধনা সভার আয়োজন করেছেন। প্রধানমন্ত্রীর পাশে রাসেল ভাইও ছোট্ট হাত বাড়িয়ে শুভেচ্ছা জানালো। বরফ কেটে গড়ে তোলা বাংলাদেশের জাতীয় পুষ্প কুমুদ সম্বর্ধনা কক্ষের মাঝখানে শোভা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ মুজিব, জাপানি পররাষ্ট্রমন্ত্রী ওহিরা সহ রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন মহল থেকে আগত প্রায় 400 জন অতিথির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সভা সফলতার সাথে শেষ হল। জাপান ভ্রমণের ষষ্ঠ দিবস 23শে অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ মুজিব আজ সকালে অলিম্পিক ক্রীড়াঙ্গনের অনতি দূরে অবস্থিত NHK বেতার ও টেলিভিশন কেন্দ্রে উপস্থিত হয়েছেন টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকারের জন্য। টেলিভিশন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করলেন, বাংলাদেশ আজ যে বিপুল সমস্যার সম্মুখীন তার সমাধানে জাপান তার বিজ্ঞান ও প্রযুক্তি কৌশলের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে। NHK'র বিশ্ববিখ্যাত সাজ সরঞ্জাম, যন্ত্রপাতি, কর্মকৌশল ও ব্যবস্থাদি পরিদর্শন করতে মহিলারাও সঙ্গী হয়েছেন। টেলিভিশন সাক্ষাৎকারের পরই প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন। স্বচ্ছন্দ ভাষণে প্রধানমন্ত্রী মুজিববাদ সম্পর্কে ব্যাখ্যা করলেন। নিজের আদর্শে তার অটল বিশ্বাস তার প্রতি সমবেত ব্যক্তিদের আস্থাকে দৃঢ়তর করে তুলল। সাক্ষাৎকারের শেষে পরস্পর উপহার বিনিময়। এরপর অপেক্ষা করছিল জাপানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ মুজিব বাংলাদেশের পাঁচশালা পরিকল্পনাকে কার্যকরী করার ক্ষেত্রে জাপানের সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ওহিরা জাপানি সাহায্যের প্রতিশ্রুতি দেন। টোকিওর সর্বশেষ রজনী। নিউ ওতানি হোটেলে নিপ্পন বাংলাদেশ সমিতির উদ্যোগে প্রধানমন্ত্রী তথা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আয়োজিত চায়ের আসর। প্রধানমন্ত্রী শেখ মুজিবের পরনে জাতীয় পোশাক। সহস্রাধিক অতিথির উপস্থিতিতে প্রধানমন্ত্রী জাপানে তিনি যে সহৃদয় ব্যবহার পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালেন। এই আসরে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হলো একটি জাহাজে নির্মিত ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মডেল ও ক্যাটালগ। প্রধানমন্ত্রী শেখ মুজিব সাকাকিবারা নৃত্য সম্প্রদায় কর্তৃক পরিবেশিত বাংলাদেশের নৃত্য দেখে মুগ্ধ হন। অকস্মাৎ মঞ্চে শুরু হলো জাপানের সর্বাধিক জনপ্রিয় নৃত্যের অন্যতম আওয়া নৃত্য। রাসেল ভাই উপহার পেল উৎসবের পোশাক।
সর্বশেষ অনুষ্ঠান ছিল স্বগৃহে সস্ত্রীক প্রধানমন্ত্রী তানাকা কর্তৃক আয়োজিত নৈশভোজ। এই আসরে প্রধানমন্ত্রী তানাকা আশ্বাস দিলেন, দেশ গঠনে বাংলাদেশ জাপানের সহযোগিতা লাভ করবে। নবজাত রাষ্ট্রের জনক শেখ মুজিবুর রহমান গভীরভাবে রেখাপাত করলেন প্রধানমন্ত্রী তানাকা সহ সমগ্র জাপানি জনগণের হৃদয়ে। এখানেই তার জাপানের সফরসূচি সমাপ্ত হল। চব্বিশে অক্টোবর আবার টোকিওর আন্তর্জাতিক বিমানবন্দর। পররাষ্ট্রমন্ত্রী ওহিরা সহ আরও অনেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবকে বিদায় জানাবার জন্য বিমানবন্দরে সমবেত হয়েছেন। বিদায়কালীন করমর্দন। এ করমর্দন যেন বাংলাদেশের 7.5 কোটি মানুষের হয়ে জাপানের প্রতিটি মানুষের সঙ্গে। জাপান সফর সফলভাবে সমাপন করে স্বদেশাভিমুখে যাত্রা করলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। আবার আগামীকাল থেকে শুরু দেশ গঠনের কাজ। দীর্ঘ, সুকঠিন কিন্তু পরম শ্লাঘায় মণ্ডিত। পিছনে রইল জাপানের সহযোগিতা। সায়োনারা, বিদায় জাপান। জয় বাংলা, জয় জাপান, জয় বঙ্গবন্ধু।